আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের এই পর্বে আমি শেয়ার করব আমাদের মস্কো থেকে আমাদের সোচিতে যাওয়ার ভ্রমণের বেশ কিছু সুন্দর মুহূর্তগুলো। আমরা সবাই ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল 2024 অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে রাশিয়াতে পৌঁছাই রাত 2:20 মস্কোর ভেনুকোভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো সেখানে পৌঁছানোর পর ইমিগ্রেশনের লম্বা লাইন শেষ করে আমরা সব রকম ফর্মালিটিস শেষ করে এয়ারপোর্ট থেকে একটু বের হয়ে ঘোরাঘুরি করছিলাম আর কি, আর দেখছিলাম মস্কোর পরিবেশ, শীতল পরিবেশ মস্কোর। বাংলাদেশ থেকে আমাদের এনপিসি চেয়ারম্যান তারেক ভাই আমাদের সাথে আসলেও উনি তুরস্ক থেকে ওনার জন্য ওনার ছিল আরেকটি ফ্লাইটে করে উনি মস্কোতে আসেন, যার কারণে উনি আমাদের আগেই এসে পৌঁছান এবং আমাদের সবাইকে খুব সুন্দরভাবে রিসিভ করেন আর কি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে আমরা আসার পরেই ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যালের যে ভলেন্টিয়ার টিম তারা আমাদের বাংলাদেশ টিমকে স্বাগত জানায় এবং আমরা যে এসে উপস্থিত হয়েছি তার জন্য আমরা সবাই আমাদের নামের পাশে রেজিস্ট্রেশনের মধ্যে আমরা সাইন করি যে আমরা মস্কোতে এসে পৌঁছেছি। তো সব রকম ফর্মালিটিস শেষ করে আসলে আমরা এবার আমাদের নেক্সট ফ্লাইটের জন্য অপেক্ষা করার পালা ছিল, কারণ আমাদের মস্কো থেকে আমাদের সোচির যে ফ্লাইটটা সেটা ছিল সকাল 8:05। তো আর কিছু করার ছিল না, সারা রাত আমাদেরকে ভেনুকোভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেই থাকতে হয়, কারণ যেহেতু সকাল খুব ভোরেই আমাদের ফ্লাইটটি ছিল সোচির উদ্দেশ্যে। তো আমরা এয়ারপোর্টটি ঘুরে ঘুরে দেখছিলাম এবং বিভিন্নভাবে যে যার মতো করে বিভিন্ন কোনায় গিয়ে আর কি এয়ারপোর্টের রেস্ট করার চেষ্টা করতেছিলাম। তো মস্কো থেকে আমাদের যে সোচির যে ফ্লাইটটি এটাও আমাদের ফেস্টিভ্যাল কর্তৃপক্ষই আমাদেরকে প্রোভাইড করে, যার কারণে আমাদেরকে এই ফ্লাইটের জন্য আলাদা করে কোনো টিকিট কাটার দরকার হয়নি। কিন্তু আমরা মোটামুটি অলমোস্ট বেশ কয়েকজন পার্টিসিপেন্টই যখন ব্যাগ চেক ইনে দেই তখন আমাদেরকে একটু জরিমানাই পড়তে হয়, কারণ যেহেতু এগুলো লোকাল প্লেন ছিল আমাদের মোটামুটি ব্যাগেজের অনেকটা ভর্তি ছিল আমাদের জিনিসপত্রে। তো যার কারণে আমি 2500 রুবেলের একটা জরিমানা দেয়া লাগে অতিরিক্ত ওজনের কারণে। আর আমাদের আরেকজন বড় ভাইও উনিও একটা ভালোই অঙ্কের টাকা জরিমানা দেওয়া লাগে আর কি। তবুও যাই হোক, আমাদের জিনিসগুলো আমাদের নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল, যার কারণে জরিমানার বিষয়টা তেমন গায়ে লাগেনি আর কি। তো সারা রাত এয়ারপোর্ট ঘুরতে ঘুরতে শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়। তো দেখতে দেখতে ভোর হয় এবং ঠিক সকাল 7টা কিংবা 7:30টার দিকে আমাদের গেট ওপেন হয়। আমাদেরকে সব রকম চেক ইন শেষ করে আমরা আমাদের বিমানটা রানওয়েতে ছিল, তো সবাই বিমানের বাসে করে আমরা রানওয়েতে যাই। সেখানে আমাদের ফ্লাইটটি আমাদের জন্য অপেক্ষমান ছিল আর কি। তো সবাই বাস থেকে নেমে সবাই খুবই খুশি, কারণ এই আমাদের অনেক বড় একটা ফেস্টিভ্যালে আমরা সবাই যাচ্ছি অংশগ্রহণ করতে। অনেক আনন্দ ঘন একটা পরিবেশ, সবাই যাচ্ছে রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী সোচিতে। আমাদের জন্য বিভিন্ন রকম আয়োজন সেখানে অপেক্ষা করছিল, এইসব ভেবেই আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম। তো এরই মধ্যে রানওয়েতে আমরা সবাই নেমে যে যার মতো ছবি তুলছিলাম। আর অনেক ঠান্ডা ছিল জায়গাটা, কারণ মস্কো তখন মোটামুটি মাইনাস টেম্পারেচার যাচ্ছিল মস্কোতে। তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দ করছিলাম বিমানে ওঠার আগ মুহূর্তে, কারণ এই আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্য ফেস্টিভ্যালের সেই শহরে, সোচি শহরে। তো মস্কো থেকে এই সোচির ফ্লাইটের দূরত্ব হচ্ছে অলমোস্ট 4 ঘন্টা। তো আমরা সকাল 8:05 আমাদের ফ্লাইটটা টেক অফ করে এবং মোটামুটি 12টার সময় গিয়ে আমাদের বিমান সোচিতে ল্যান্ড করবে। তো আমরা যেই বিমানে করে মস্কো থেকে সোচিতে যাই সেই বিমানটা ছিল রাশিয়ান পোবেদা কোম্পানির একটি বিমান, আর এই ফ্লাইট নাম্বার ছিল DP-111।
বিমানটি ছিল বোয়িং 737 মডেলের। তো বিমানে ওঠার আগ মুহূর্ত আমি আর আমার ফ্রেন্ড একটু সেলফি ভিডিওর মাধ্যমে সেই পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছিলাম। আমাদের মুখ দিয়ে ঠান্ডায় ধোঁয়া বেরোচ্ছিল খুব প্রচুরভাবে। ফাইনালি আমরা সবাই আমাদের ফ্লাইটে খুব সুন্দরভাবে আমরা উঠি এবং সোচির উদ্দেশ্যে সবাই যাত্রা শুরু করি। বিমানে ওঠার পর সবাই যে যার মতো করে রিল্যাক্স হয়ে বসে, কারণ দীর্ঘ অনেক পথ পাড়ি দিয়ে আমরা এখান পর্যন্ত অলরেডি এসেছি। আমাদের আরও 4 ঘন্টা জার্নি করতে হবে। তো কিছুক্ষণ পরেই আমরা খুব সুন্দর বরফে ঢাকা পর্বতমালা আমাদের ফ্লাইট থেকে উপভোগ করতে থাকি। এত সুন্দর লাগছিল বিষয়টা দেখে যে মন চাচ্ছিল নেমেই যাই, কিন্তু না, কিছু করার নেই। কিন্তু এই পর্বতমালাগুলো ছিল মূলত ককেশাস পর্বতমালা, যেটা আমরা আমাদের ফ্লাইট থেকে দেখার সুযোগ হয়। এটা ঠিক যখন আমরা সোচির কাছাকাছি পৌঁছাই সে তখন থেকেই আমরা এই সুন্দর পর্বতমালাগুলো উপভোগ করা শুরু করি। তো এই সুন্দর পর্বতমালাগুলো উপভোগ করতে করতে আমরা ঠিক টাইমে আমরা রাশিয়ার সোচি শহরে আমরা পৌঁছাই। বিমান থেকে সবাই একসাথে ল্যান্ড করি, সবার মধ্যে অনেক আনন্দ উচ্ছ্বাস, কারণ ফাইনালি আমরা আমাদের ফেস্টিভ্যালের শহরে পৌঁছাই। এই হচ্ছে সোচি এয়ারপোর্ট। সোচি শহরটা মূলত একটি চারপাশ পাহাড়ি পর্বতে ঘেরা একটা সুন্দর শহর। এই সোচি হচ্ছে একটা অলিম্পিক সিটি। এখানেই বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। তো দেখতে দেখতে আমরা আমাদের এয়ারপোর্টের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের ব্যাগ কালেকশনের জন্য, যেখানে আমাদের ব্যাগেজ রাখা ছিল। আমাদের টিমের সবার মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস কাজ করছিল, কারণ আমরা বাংলাদেশ থেকে আমরা প্রথম টিম যারা এই ফেস্টিভ্যালের শহরে এসে পৌঁছেছি। আমাদের বাকি আরও সদস্যরা ওনারা আর এর 28-29 তারিখের বিভিন্ন ফ্লাইটে করে ওনারা পৌঁছায়, কিন্তু আমরা সবার আগে পৌঁছানোর কারণে আমাদের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করছিল, কারণ আমাদের জন্য কী অপেক্ষা করছিল এটা দেখার জন্য আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম। তো আস্তে আস্তে যখন আমরা আমাদের ব্যাগেজ কালেকশনের দিকে যাই, তো সেখানে থেকেই দেখা শুরু হয় তাদের আয়োজনগুলো। তারা আমাদেরকে ওয়েলকাম করার জন্য বিভিন্নভাবে নিজেদেরকে প্রস্তুত করে রেখেছিল। তাদের ভলেন্টিয়ার টিমরা বিভিন্নভাবে প্রস্তুত ছিল আমাদেরকে ওয়েলকাম করার জন্য। কে কোন হোটেলে যাবে, কীভাবে কোন গাড়িতে করে যাবে, সব কিছু সুন্দরভাবে তারা অ্যারেঞ্জ করে রেখেছিল। এরই মধ্যে দিয়ে ধাপে ধাপে বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্টরা সোচি শহরে আসা শুরু করে। আমরা আমাদের ব্যাগগুলো সুন্দরভাবে কালেকশন করে রেজিস্ট্রেশন বুথে যাই। সেখানে গিয়ে আমরা আমাদের যে পৌঁছানোর বিষয়টা কনফার্ম করি এবং আমাদের যে ভলেন্টিয়ার টিমরা ছিল তারা আমাদেরকে একে একে দেখাচ্ছিল যে কোন দিকে যেতে হবে, কিভাবে কি করতে হবে। ফাইনালি আমরা বাংলাদেশ টিম দীর্ঘ 24 ঘন্টা জার্নি করে ঢাকা, ইস্তানবুল, মস্কো হয়ে আমরা সোচিতে এসে পৌঁছাই। তা ভলেন্টিয়াররা আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম করে আমাদেরকে আমাদের হোটেল এবং গাড়ি কোন দিকে আছে সেগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আর ভলেন্টিয়ারদের আতিথেয়তা দেখে আসলে আমাদের এত দূরের জার্নি যে ক্লান্তি সব দূর হয়ে যায়। রাশিয়ানরা আসলে খুবই অতিথিপরায়ণ। তো একে একে আমরা সব কিছু বুঝে নিয়ে আমরা আমাদের এয়ারপোর্টের বাইরে আমাদের বাস অপেক্ষা করছিল। আমরা বাসে করে আমরা আমাদের হোটেলে চলে যাই। তো ইনশাল্লাহ আমি পরবর্তী পর্বে আমাদের যে ফেস্টিভ্যালের সুন্দর দিনগুলো আছে সেগুলো আপনার সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।